আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন না হয় তাহলে তাদের নিবন্ধন ছিল কেন? বিএনপির অনেক নেতা কর্মী বুদ্ধিজীবীদের একটা ট্র্যাজেডি হচ্ছে তারা আওয়ামী লীগকে এখন রাজনৈতিক দল মনে করে। ব্যাংকিং খাত আওয়ামী লীগ ডুবাই দিয়ে গেছে, এখন আপনি 3 মাসে আবার সেই এসালমের কাছে ব্যাংক ফিরাই দিচ্ছেন কিনা? না, তাহলে আপনি একটা শব্দ ড্রাফট করে দেন, আপনি আপনারা যারা এটার সাথে একমত না, আপনারা একটা লিখিত ক্ষমার বক্তব্য ড্রাফট করে দেন। দেশের সবাই মিলে এই ভাষায় ক্ষমা চাইতে হবে, তাহলেই শুধুমাত্র এই তওবাটা আল্লাহর কাছে যেমন মঞ্জুর হবে, দেশবাসীর কাছে মঞ্জুর হবে। একদিনে বাংলাদেশের একবারে 50 বছরের সমস্যার সমাধান যদি কেউ প্রত্যাশা করে থাকে, এইটা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া এই সমস্যার সমাধান করা কারোর পক্ষে সম্ভবপর না। বাংলাদেশের ইতিহাসে স্বরাষ্ট্রমন্ত্রী কখনো খুব জনপ্রিয় ছিল, এটা আমার স্মৃতিতে পড়ে না কখনোই। ভালো কাজ করলেও না, আর মন্দ কাজ করার তো কোনো সুযোগ নাই। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে কি, মানুষের প্রত্যাশাটা একবারে কারেন্টের মতো করতে চায়। জুলাই আগস্টের পরে মানুষের প্রত্যাশা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গেছে। মানুষের তড়িৎ গতিতে, ঠিক ইলেকট্রিক সুইচের সুইচ দিয়ে যেমন লাইট আমরা অন অফ করি, এসি অন অফ করি, এই ধরনের স্বাভাবিক কারণে বলাটা যত সোজা, করাটা কিন্তু অতিরিক্ত কঠিন। হাসিনা ঠিক যেভাবে করে রাখছিল সেইভাবেই যদি ফুয়াদ সাহেবেরা, জামাত ইসলামরা কি বাংলাদেশের এনসিপিরা চায় যে ওইভাবেই ওদেরকে করে রাখতে হবে, তাহলে আবার না করে রাখলে আওয়ামী লীগের সাথে আপোষ হচ্ছে, আবার করতে গেলে অন্যরা বলছে আওয়ামী লীগরা যে আমরা আওয়ামী লীগের উপর অত্যাচার করছি, নির্যাতন করছি, যেটা সংবিধান সম্মত না। লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের। এখন যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট, সর্বস্তরের উচ্চ পদস্থ একবার সর্বোচ্চ আদালতের বিচারপতি থেকে শুরু করে সকল অফিসারের প্রধানরা কিন্তু পলাতক। তাহলে এখন লক্ষ লক্ষ কোটি কোটি যে ভোটারগুলি আওয়ামী লীগের আছে, এরা নিজেরাই তো 15 বছর ভোট দিতে পারেনি। আমরা যেমন ডিপ্রাইভ, তারাও কিন্তু ডিপ্রাইভ। এখন রাজনৈতিক নিষিদ্ধের বিষয়টা আসলে সকল রাজনৈতিক সংগঠন বসেই এটা নিয়ে আলোচনা করা দরকার, যে একটা পুলিশ আওয়ামী লীগ মোকাবেলা করা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে রাষ্ট্রের অন্যান্য কাজ পুলিশ কখন করবে? এখন আওয়ামী লীগের মিছিল কেন হলো, এটাও যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরা হয়, আর চোরা কারবারি গরু পাচার করতে যে বানে ভেসে মৃত্যু হয়ে গেল, এটাও যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করা হয়, তাহলে এখানে জাস্টিফাই কি হলো? দোষারোপ করাটা কি যথার্থ হলো বলেন? মিছিল বন্ধ করতে গেলে আওয়ামী লীগ আবার বলবে যে বিএনপি ফ্যাসিবাদী কায়দায় মিছিল বন্ধ করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে এখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদের ভিতরে কোনো গিলটি ফিলিংস নাই, অপরাধ বোধ নাই, এবং তার কথাবার্তা যে ফোনালাপ, এগুলো আসলে নাগরিক হিসেবে, মানুষ হিসেবে নিজেই লজ্জা পাই যে মানুষ কি করে একটা লজ্জাহীন হয়। আর নিজে একটা নিরাপদ জোনে থেকে টোটাল আওয়ামী লীগ সমর্থকদের তার একটা বক্তৃতার ফোনালাপ, অডিও ভিডিও এই সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে টোটাল আওয়ামী লীগকে একটা বিপদের মুখে এই মহিলা ফেলে দিচ্ছে বারবার করে। তাহলে সমাধানটা তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে? তাদের সকল রাজনৈতিক সংগঠন মিলে বসে, কেউ কারোকে দোষারোপের রাজনীতি না, যে আওয়ামী লীগের প্রকৃত অপরাধীদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিএনপির অনেক নেতা কর্মী বুদ্ধিজীবীদের একটা ট্র্যাজেডি হচ্ছে তারা আওয়ামী লীগকে এখন রাজনৈতিক দল মনে করে। মানে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল না, আপনি ধরেন 71-এ মুসলিম লীগকে তো ক্ষমতাসীন দল ছিল, 72 সালে মুসলিম লীগকে রাজনীতি করতে দিতে হবে, এই আলোচনাটাকে কেউ করছে কিনা? এটা কখনো আলোচনাতে ছিল কিনা? এত বড় একটা গণ অভ্যুত্থান গত 17-18 বছর ধরে যে আওয়ামী ফ্যাসিবাদ এখানে কায়েম ছিল, তারপরে হচ্ছে যে বিএনপির নেতা কর্মীদের অনেকে বলবার চেষ্টা করছেন যে এটা একটা রাজনৈতিক দল, তাকে একটু রাজনৈতিক করতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল না, এটা বহুবার আমরা বলেছি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, দ্য ক্রিটিক্যাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এই রাষ্ট্রের জন্য। অতএব সেই রকম একটা জিনিসকে আপনি কিভাবে ডিল করবেন, ওটার সাথে একমত যে হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দল মিলে এটাকে ডিল করতে হবে। করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, এনসিপি, সংসদের সব দল মিলেই তো আওয়ামী লীগের কোশ্চেনে তো তারা
তারা তারা অর্ডিন্যান্স রাটিফাই করেছেন। তো এটা তো অলরেডি পাপিয়াপা যেটা চাচ্ছে সেটা সেটা হয়েছে। এখন যেটা দরকার, কার্যক্রম সাসপেন্ডেড আছে, জুডিশিয়াল প্রসেসটাকে স্পিড আপ করা দরকার। আইসিটিতে বিএনপির পক্ষ থেকে যে আইনজীবীকে এখন এখানে চিফ প্রসিকিউটর করা হয়েছে, খুবই অযোগ্য একটা লোক। এই আইন সম্পর্কে যার ন্যূনতম প্র্যাকটিস জ্ঞান কিছুই নাই। এবং আসার পরে আমরা দেখতে পেয়েছি যে আইসিটির কার্যক্রম অবসলিউটলি প্রায় মানে মৃতপ্রায় হয়ে গেছে। তাহলে সরকার বিচারিক প্রক্রিয়াটাকে কি দুর্বল করে দিচ্ছে? তারা কি এটার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে? আপনি যদি বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, দৃশ্যমান হতে হবে। আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আবার একইভাবে আওয়ামী লীগের লোকজনকে ধরতেছে, ধরার পর তো বিচার হচ্ছে না, তো মামলা বাণিজ্য হচ্ছে। যাকে তাকে যখন তখন ধরে টরে আপনি জুলাইয়ের মামলায় দিচ্ছেন। শিরিন শারমিন চৌধুরী, এই মহিলা একতলা থেকে দোতলা উঠতে পারে না, একটা মোটা সোটা মহিলা, তারে আপনি যাত্রাবাড়িতে খুনের মামলায় দিচ্ছেন। মানে মামলা দেওয়ারও তো ন্যায্যতা থাকতে হবে। আজকে দেখেন আপনার রংপুরে দেখলাম জাতীয় পার্টির একটা মিছিল হয়েছে। সেই মিছিলের প্রত্যেকটা স্লোগান হচ্ছে এনসিপির বিরুদ্ধে। বাংলাদেশে যখন কোনো নির্বাচিত সরকার থাকে, গণতন্ত্র মানে হচ্ছে আপনি সবসময় মিছিল করবেন সরকারের বিরুদ্ধে। আপনার দাবি দেওয়া অন্য কিছু যা আছে, রাষ্ট্রকে সমালোচনা করবেন, সরকারকে সমালোচনা করবেন। সেখানে পুরোটা মিছিল স্লোগান দেখলাম এনসিপি আর সার্জিস। যখন অন্তর্বর্তী সরকার, আমি কি বলি, যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে ছিল তখন এনসিপির নেতারা তো সরকারের বিরুদ্ধে সমালোচনা করেনি, তখন তো বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেছে। সমস্ত আলোচনা সমালোচনা ছিল তখন বিএনপির বিরুদ্ধে। কেন সরকারের বিরুদ্ধেই হতে হবে? ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না। ইলেক্টেড গভর্নমেন্ট ছিল তো, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তো ছিল। কিন্তু তার যে কনটেক্সট, সে যে জায়গা থেকে আপনার ক্ষমতাটা নিয়েছে, ঠিক একই জায়গাটা থেকে বিএনপি ক্ষমতা নেয় নাই। বিএনপি 2024-এর 5ই আগস্ট ক্ষমতা নেয় নাই। অতএব সেই জায়গা থেকে সমালোচনার জায়গা দেখতে হবে। তখনও যেটা ন্যায্য সেটা কিন্তু সমালোচনা হয়েছে। সেটা যদি আমরা ধরি 5 আগস্ট পরবর্তী সময় যে ক্রাইসিস মোমেন্ট, সেটা কি শুধু 18 মাসের ছিল এবং 18 মাস নির্বাচনের পরে হঠাৎ করে পরিবর্তন হলো? সেই প্রসঙ্গটা কিন্তু থেকে যায়। ক্রাইসিস তো এখন ইনহেরিট করেছে। এই যে আর্থিক ক্রাইসিস যেটা চলছে, এটা তো বিএনপি যে ফেস করছে, এটা তো বিএনপি যে মানে এটা চলমান, সেটা সে গত 20 বছরের ঘানি তাকে টানতে হচ্ছে। কিন্তু বিরোধী জোটের সমালোচনা দেখে তো মনে হয় যে অন্তর্বর্তী সরকারের সময় ক্রাইসিস গুলো ছিল, হঠাৎ ইলেকশন হয়ে যাওয়ার পর তাদের প্রত্যাশা হচ্ছে সবকিছু সমাধান হয়ে যাবে। না, এটা মেজর কোন পলিটিক্যাল লিডার এই ধরনের কথা বলে নাই। আমরা বিএনপি সরকারের যেটা বলছি যে এইটা অনগোয়িং ক্রাইসিস তারা ইনহেরিট করেছে, কিন্তু এই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য তারা ন্যায্য পদক্ষেপ নিচ্ছে কিনা, সেখানে তো আমাদের বিএনপি সরকারের সমালোচনা করতে হবে। যে ব্যাংকিং খাত আওয়ামী লীগ ডুবাই দিয়ে গেছে, এখন আপনি 3 মাসে আবার সেই এসআলমের কাছে ব্যাংক ফেরায় দিচ্ছেন কিনা, আপনি ব্যাংক রেজলিউশন আইন পাস করছেন কিনা, লিমিটেশন করে দিচ্ছেন কিনা, এসআরএম এর মালিকানা ফেরত দিচ্ছেন কিনা। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের প্রশ্ন ডিল করবার চেষ্টা করা হচ্ছে, এটা ইটসেলফ একটা ইন্ডিয়ান ন্যারেটিভ এবং আওয়ামী বয়ান। সাথে সাথে এটাকে ক্রস চেক করে 71-এ নিয়ে যাওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে জামাত ইস্যু ডিল করবার দায়িত্বটা রেলেভেন্ট কি 72 সালে ছিল না 2026 সালে? এটা কে বাংলাদেশের গত 56 বছরের সবচেয়ে বড় সময় কারা ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ ছিল না? 26-27 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? এর পরের অংশ কি 9 বছর আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ক্ষমতায় ছিল না? তাহলে ওই বিচারটা করবার দায়িত্ব কি 2026 সালে ছিল না 72, 73, 74, 75 সালে ছিল? আওয়ামী লীগ 96 থেকে 1000-এ ছিল, বিচারগুলো করলো না কেন? বিচার নিয়ে তো আমাদের আপত্তি আছে, যেভাবে বিচার হওয়ার কথা ছিল সেটা নিয়ে অনেক অভিযোগ আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ক্ষমা কোট আনকোট ক্ষমা শব্দটি নিয়ে, যে আমরা যে ক্ষমার কথা যখন বলছি, তখন আসলে সেই প্রত্যাশা তারা 4 বার ক্ষমা চাইছে। তাহলে কোন ভাষায় তাহলে আপনি একটা শব্দ ড্রাফট করে দেন। আপনারা যারা এটার সাথে একমত না, আপনারা একটা লিখিত ক্ষমার বক্তব্য ড্রাফট করে দেন। দেশের সবাই মিলে এই ভাষায় ক্ষমা চাইতে হবে, তাহলেই শুধুমাত্র এই তওবাটা আল্লাহর কাছে যেমন মঞ্জুর হবে, দেশবাসীর কাছে মঞ্জুর হবে। ফুয়াদ যেটা বললো যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠনই না, এখানে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বলছি যে আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন না হয়, তাহলে তাদের নিবন্ধন ছিল কেন? সেই নিবন্ধন কেন বাতিল করা হলো? রাজনৈতিক সংগঠনের নিবন্ধন ছিল, সেই নিবন্ধনটাই কি বাতিল করা হয়েছে? নিবন্ধন ছিল তার মানে রাজনৈতিক সংগঠন ছিল, বাতিল করা হলো মানে তাদের অ্যাক্টিভিটি স্থগিত করা হলো। তারপরে দেখেন প্রতীক স্থগিত করা হয়েছে। তো প্রতীক তো ছিল একটা রাজনৈতিক দলের প্রতীক থাকে, তাদেরও ছিল, প্রতীক স্থগিত করা হলো,
তার মানে কি রাজনৈতিক দলের প্রতীক স্থগিত করা হলো। তারপরে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এটাও অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, যেহেতু তাদের রাজনৈতিক নিবন্ধন সবকিছু বাতিল করা হয়েছে, অতএব তারা এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন। ওই জেএমবি, হরকাতুল জিহাদ, জঙ্গিবাদ, এগুলো এই 15 বছর যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে সেকশনগুলি ছিল এবং যেগুলোতে আমরা আইনজীবী হিসেবে মামলা করেছি, এবং এই সরকার আসার পরে সব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জেএমবি, হরকাতুল জিহাদ যা যা ছিল ওগুলো সব ছেড়ে দিয়েছে, কারণ এটা ওই সরকারের মিথ্যা মামলা বলে তারা মনে করেছে। তাহলে এখন এই যে বিচার হয় না, মামলা বাণিজ্য, বিচারে তো একটা সময় আছে, সবকিছু একবারে স্যাটেলাইট পদ্ধতির ভিতরে বিচারটাও চাইলে তো সমস্যা। মামলা কে করেছে? মামলা কি বিএনপি নেতারা করেছে? যে ওই সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা কি মির্জা আব্বাস করছে? শিরিন শারমিনের এগেনস্টে শামসুজ্জামান শামু রংপুরের যে সাংগঠনিক সম্পাদক কি খালেক, সে মামলা করছে? তারা তো কেউ করেনি। মামলা হয় পুলিশ করছে, আর না হলে কোনো ব্যক্তি উৎসাহী হয়ে সে করছে। এখন সেই ব্যক্তি এরকম তো সাধারণ সিম্পল ব্যক্তি করতেই পারে। অর্থনৈতিক মিসম্যানেজমেন্টের জায়গাতে বিএনপি সুখবর দেওয়ার মতো, আমাদেরকে মানে আশান্বিত হবার মতো ভালো অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে নাই। এর স্টার্ট আপটা হয়েছে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, এবং খুব লজ্জাজনক ভাবে আগের গভর্নরকে বিদায় দেওয়া, নতুন দলীয় গভর্নরকে আনা, সেই সিদ্ধান্তকে আপনার আন্ডু করে দেওয়ার চেষ্টা করা। তারপরে হচ্ছে ব্যাংক রেজুলেশন আইন অ্যামেন্ড করে 18 ক যুক্ত করে আবারও ঋণ খেলাপিদেরকে 7.5% ডিপোজিট দিয়ে আবারও ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ফেরত আনার চেষ্টা করা। এই জিনিসগুলা দুদকে লিডারশিপকে সরিয়ে দেয়া, এবং এখন পর্যন্ত আপনার কোনো নতুন কোনো কমিশন গঠন করা হয় নাই, প্রায় 3 মাস হয়ে গেছে। তো এই কাজগুলো যেটা করতেছে যে আমরা আশাবাদী হতে পারছি না যে বিএনপি আসলে সিরিয়াসলি ইকোনমিক মিসম্যানেজমেন্ট ডিল করতে চাচ্ছে কিনা। ইন্টারন্যাশনালি যে আপনার ক্রেডিট এজেন্সি আছে ফিচ, কয়েকদিন আগে আমাদের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। আপনার ভর্তুকি বাড়ানোর জন্য, ভর্তুকি কমানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রেসার দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা যথেষ্ট প্রেসারের মধ্যে আছি। তো এর ভিতরে হচ্ছে বিএনপি সরকারের সামনে খরচের 2টা বড় চ্যালেঞ্জ আছে। একটা হলো তার দলীয় ইলেকশন ম্যানিফেস্টো, যে সে প্রচুর ওয়েলফেয়ার কর্মসূচি হাতে নিয়েছে, কৃষকদের জন্য আপনার স্বাস্থ্য কার্ড, তারপরে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার জন্য তার একটা প্রায় 1,35,000 কোটি টাকার তার একটা টার্গেট আছে। এর সাথে যোগাবে হচ্ছে পে স্কেলে আপনার প্রায় another $10-12 বিলিয়ন খরচ যোগ হচ্ছে। তো এই কাঠামোগত ভাবে এরকম একটা জায়গায় বিএনপির সামনে চ্যালেঞ্জটা হচ্ছে পাহাড়ের সমান অবস্থা আর কি। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আমার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে